আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা চাই এই হৃদয়ের স্পন্দন আরো বেশি হয়ে আমরা আপনাদের এই অনুন্নত এলাকাকে উন্নত করতে চাই। এই এলাকায় মানুষের যে পরিমাণ কষ্ট রাস্তাঘাটের কারণে তারা তাদের ফসলের ন্যায্য অধিকার পায় না, ন্যায্য বাজার পায় না, তাদের গাছপালার বাজার পায় না। যারা এই এলাকায় পর্যাপ্ত ডিমের ফার্ম আছে, মুরগির লেয়ার মুরগির, শুধু যাতায়াতের কারণে তাদের সেই দাম অনেক কম হয়, তাতে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়। যারা মাছ চাষ করে তারাও ক্ষতিগ্রস্ত হয়, যারা কৃষক তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়। যে জায়গায় ধান বিক্রি করতে হতো 1000 টাকা, তাদের ভাড়া পড়ে যায় 50-60 টাকা, তদ্রুপ তারা 900 প্লাস মাইনাস ধান পায়। যে জায়গায় একটি গাছের দাম 10,000 থাকলে এই জায়গায় গাছের দাম 10,000 টাকা। তাই আসুন আমরা সকলে অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এই উন্নয়নের রূপকার এই প্রিয় লোকটিকে আগামী দিনে নির্বাচিত করে আপনাদের যে কাঁচা রাস্তাগুলো আছে সেই কাঁচা রাস্তাগুলো পাকা করার সুযোগ দিবেন, এবং যে মসজিদ মাদ্রাসা এবং স্কুলগুলো আছে সেগুলোকে আরো উন্নত করার সুযোগ দিবেন। তাই আমরা আগামী দিনে এই এলাকার বাসীর প্রতি আমার উদারত আহ্বান, আমার দলের উদারত আহ্বান, আসুন অতীত ভুলে গিয়ে, দলমত ভুলে গিয়ে আমরা একটাবার এই যোগ্য ব্যক্তি ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইকে নির্বাচিত করে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের কষ্ট লাঘব করি। কারণ আমরা সকলেই কাজ করি আমাদের ছেলে মেয়ে বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তাদের জন্য যেন আমরা সেই কাজটা করতে পারি। তাই আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা দলমত নির্বিশেষে আমাদের সাথে থেকে এবং আমরাও আপনাদের পাশে থেকে আপনাদের এই অনুন্নত এলাকাকে উন্নয়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাই জিন্দাবাদ। আমার প্রিয় ইউনিয়ন মুখ্যপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন জিন্দাবাদ। প্রিয় 6 নং ওয়ার্ডবাসী